গৌতম গম্ভীরের চাকরি শেষ। তার কারণেই ভারতীয় দল পেল নিজেদের টি-20 ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় পরাজয়। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। কোচ গৌতম গম্ভীরের অধীনে একের পর এক লজ্জাজনক ম্যাচ হেরে যাচ্ছে ভারতীয় দল। ইংল্যান্ড সফরের আগে দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছিল ভারত। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে গৌতম গম্ভীরের দল। দ্বিতীয় টি-20তে ভারত হেরেছিল 4 উইকেটে, কিন্তু এবার 202 রানের টার্গেটের বিপক্ষে ভারত মাত্র 76 রানে অল আউট হয়েছে, যার ফলে এই ম্যাচ 125 রানে হেরে যায় ভারত, যা ভারতের টি-20 ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় পরাজয়। এদিকে এই পরাজয়ের জন্য সবথেকে বেশি দায়ী করা হচ্ছে কোচ গৌতম গম্ভীরকে, কারণ তিনি একাদশ নির্বাচন ও দল গঠনে অনিয়ম করে থাকেন। আইপিএলে টানা 2 বার আরসিবিকে অধিনায়ক হিসেবে শিরোপা জিতিয়েছিল রজত পাটিদার। এমনকি এবারের আইপিএলে তিনি 500রও বেশি রান করেছেন, কিন্তু গৌতম গম্ভীর তাকে ভারতীয় টি-20 দলে জায়গা করে দেয়নি। অথচ অধিনায়ক হিসেবে একের পর এক শুধু হেরেই যাচ্ছে শ্রেয়াস আয়ার। তিনি সর্বশেষ 12টি ম্যাচে দলকে মাত্র একটিতে জয় এনে দিয়েছেন। পাশাপাশি আয়ারল্যান্ড সিরিজের মতো ইংল্যান্ড সিরিজও ব্যাট ব্যর্থ হয়েছেন শ্রেয়াস আয়ার। তৃতীয় টি-20তে মাত্র 5 রান করেছেন তিনি। তারপরও গৌতম গম্ভীরের প্রথম পছন্দ হচ্ছে শ্রেয়াস আয়ার। এছাড়া আকসার প্যাটেল একের পর এক বল ও ব্যাট হাতে ব্যর্থ হলেও তাকে বারবার দলে জায়গা করে দিচ্ছেন গৌতম গম্ভীর। অথচ এবারের আইপিএলে আরসিবির হয়ে ক্রুনাল পান্ডিয়া ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, কিন্তু এত কিছু করার পরও তাকে ভারতীয় দলে অবহেলা করছে গৌতম গম্ভীর। এমনকি এবারের আইপিএলে 28টি উইকেট শিকার করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না ভুবনেশ্বর কুমার। অথচ ভুবনেশ্বর কুমার কিন্তু এখনও আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকেও অবসর গ্রহণ করেননি। শুধু এখানেই শেষ নয়, এবারে টি-20 বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর সঞ্জু স্যামসনকে নিয়ে গৌতম গম্ভীর বলেছিল, আগামী 20টি ম্যাচে যদি সঞ্জু স্যামসন খারাপ খেলে তারপরও আমি তাকে সুযোগ করে দিব, কিন্তু মাত্র 3 ম্যাচ খেলে দল থেকে বাদ পড়লেন সঞ্জু স্যামসন। তাই তো সমর্থকরা দাবি করে বলছে এখনই কোচ গৌতম গম্ভীরকে সরিয়ে দিতে হবে এবং ভারতীয় দলে জায়গা করে দিতে হবে রজত পাটিদার, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিংদের। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আসলে কি গৌতম গম্ভীরকে চাকরি থেকে ছাঁটাই করা উচিত? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।